আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। জীবন নষ্ট কিসে? সুখে সুখী জীবন চাই। আজকে আলোচনা হচ্ছে আমরা অধিকাংশ মানুষ নিজের ভুলের কারণে আমরা দুঃখের জীবন যাপন করি। নিজের কারণেই নিজে দুঃখী, কাহারও দোষ দিয়ে লাভ নেই। সামান্য ভুলের কারণে সারাটি জীবন এই দুনিয়া এবং পরকাল দুইটাই আমরা নষ্ট করে ফেলতেছি। সেটা হলো আমরা অধিকাংশ মানুষই ধৈর্য রাখা গুণ নেই আমাদের, এবং ক্ষমা করার গুণ নেই। এই দুই জিনিস যারা আমল করতে পারবে তারা জীবনে সুখী। আর একটা জিনিস হলো যারা হিংসা করে মানুষকে, যারা হিংসা করবে তারা অটোমেটিক ধ্বংস হয়ে যাবে। কেউ ধ্বংস করা লাগবে না, ওর গায়ের মধ্যে পারমাণবিক বোমা বিস্ফোরিত করার প্রয়োজন নেই, সে এমনি ধ্বংস হয়ে যাবে। হিংসা এমন এক জিনিস যা সে দিন রাত 24 ঘন্টা যদি ইবাদত বন্দেগী করে এবং তাহাজ্জুদ গুজার করে এবং রোজা রাখে, কিন্তু সারা জীবন যদি করে যায় আর ভিতরে হিংসা লালন করে, মানুষকে হিংসা করে, তাহলে ওই লোকটা দুনিয়া এবং আখিরাত বরবাদ, সে জান্নাত চোখে দেখবে না। আর হিংসা করলে দুনিয়াতে তার ফল আল্লাহ পাক এটা যা দিয়ে দেয়। অর্থাৎ হিংসার যে বদ নসিব, এটা তাকে ভোগ করতে হবে। এটা আল্লাহ তাআলার ওয়াদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে অসংখ্য বর্ণনা আছে যারা হিংসা করে মানুষকে। তো আমাকে আল্লাহ দিচ্ছে না, তাই বলে আমি হিংসা করার তো দরকার নেই। আল্লাহ আমাকে যখন দেবে তখন আরেকজন হিংসা করবে, তো আমি হিংসা করবো না। যখন আল্লাহ আমাকে রাখবে, ভালো রাখবে, আমি সুখে থাকবে, কেউ আমাকে হিংসা করবে না, সেও ধ্বংস হবে না। এই জন্য আমরা এই দুই জিনিসের, তিনটে জিনিসের উপর যদি আমরা বিশেষ করে তিনটি হয়ে গেল, ধৈর্য ধারণ করতে হবে, ক্ষমা করতে হবে, কাউকে হিংসা করা যাবে না, অপেক্ষা থাকতে হবে আমার সেই সুখের জন্য, তাহলে ইনশাআল্লাহ সুখ পেয়ে যাবো। এই জন্য আমরা সাবধানে জীবনযাপন করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।